মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি 40-45 বছর থেকে রাজনীতি করছি জোরালোভাবে। আমরা রাজনীতি করেছি বিধায়, সংগ্রাম আন্দোলন করেছি বিধায় আপনি আজকে প্রধানমন্ত্রী। সুখ বিলাসিতা, দেশের সর্বোচ্চ পদ আপনি পেয়েছেন। আমরা যারা সাধারণ কর্মী আছি, আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা, সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। ৪৫ বছর রাজনীতির বয়স, নিজের অর্থায়ন, নিজের শারীরিক শ্রম, নিজের মেধা আপনার রাজনীতিতে ব্যয় করেছি। বিনিময়ে ২০২৪ আজকে পেয়েছি। আপনি বলেছেন আমরা রাজাকার। স্বীকার করছেন না? এখানে দুইটা বিষয় তুলে ধরেছেন। একটা হচ্ছে যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না, রাজাকারের সন্তানরা চাকরি পাবে। আপনি কথাটা এইভাবে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না, রাজাকারের সন্তানেরা চাকরি পাবে, প্রশ্ন করেছেন। তার মানে এখানে আমাদের বাংলাদেশের মানুষকে দুইটা ভাগে বিভক্ত করেছেন। মুক্তিযোদ্ধা ছাড়া যারা আছে বাকি সব রাজাকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৫ বছর রাজনীতি করে আপনার কাছে আজকে রাজাকার উপাধি পেয়েছি। কাজটি আপনি ভালো করেননি, বিনিময় রাজাকার বানিয়েছেন। কিন্তু আমাদের শ্রমে আজকে আপনি প্রধানমন্ত্রী, সমস্ত বিলাসিতা, সুখ, সর্বোচ্চ উচ্চ পদ আপনি ভোগ দখল করছেন। আমরা কি পেলাম আপনার দল করে? তারপরেও আপনার জন্য দোয়া করি, ভালো থাকুন। যদি আমাদের জন্য কিছু করার থাকে করে যাবেন যতদিন আপনি ক্ষমতায় আছেন। আমি মানবিক রেটন ভাই, দেখুন মানুষ কি বলে, ভিডিওটি দেখুন। বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না, তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছিস, রাজাকার মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না? তুই তো বলস নাই নাগরিক, তো তুই তিনটা বৈষম্য করতি, নাগরিক, রাজাকার, মুক্তিযুদ্ধ হইতো ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখছো। তুই দুইটাই করছিস, একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা। কি বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? দেশের জনগণ, ছাত্র ছাত্রীরা কি বলছে সবাই বুঝে গেছে। মুক্তিযোদ্ধা ছাড়া বাকি যত মানুষ আছে সবাই রাজাকার। আপনার কথাই তার প্রমাণ। মুক্তিযুদ্ধের ভোটে কি আপনি প্রধানমন্ত্রী হয়েছেন? মুক্তিযোদ্ধা কতজন আছে? আমাদের ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। বেশি কিছু বলতে চাই না। বাংলাদেশ আওয়ামী রাজনীতি দল আমার প্রাণের সংগঠন। আপনি কথাটি ভুল বলেছেন। আমাদেরকে কিভাবে সন্তুষ্ট করবেন সেটা আপনার দায়িত্ব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।